3 মাস আগে ডোমসডে ক্লক, পৃথিবীর ধ্বংসের একটা ঘড়ি আছে। সাহা অর্থ কেয়ামত, সাহা অর্থ ঘড়ি, ঘন্টা। 17 জন নোবেল বিজ্ঞানী এটা কন্ট্রোল করে। তো এটারে আগে 1.5 মিনিট আছিল, 100 সেকেন্ড। 1950 সালে 1.5 মিনিট। এবার তারা দরাদরি করে ঘড়ির এটা কাঁটা 17 জনে টানি 90 সেকেন্ডে আনছে। মানে 90 সেকেন্ড পর পৃথিবীর হয়াত শেষ, কেয়ামত হইব। এটা হলো পৃথিবীর জলবায়ু, পরমাণু হামলার ভয়, আশঙ্কা সব কিছু তারা যাচাই বাছাই করি ঘড়ির কাঁটা ঘুরে দিছে। আর 90 সেকেন্ড, 1.5 মিনিট বাকি পৃথিবীর। কয় মিনিট? এই জিনিসটাও নবীজির হাদিস থেকে তারা আবিষ্কার করছে। হুজুর কয় আমি আইছি এটা কিয়ামতের আলামত। এক নবী থেকে আরেক নবী 500 বছরের বেশি ছিল না। হ্যাঁ, কশো তো নবী গুজারি গেছে, তার যে কশো বছর 1500, আমরা খালি 1400 কোন বছর, আর 30 বছর আগে খালি 1400, আর এটা পারে না ধর 1500 কশো। তো 1500-এর ভিতরে তাহলে তো 1000 বছর বনাস আছি। হ্যাঁ, আরো তো 1000 বছর আগে পৃথিবী শেষ হয়ে যাবার কথা। তাহলে বনাস আছি কত? 1000 বছর বনাস আই গেছে। বাইরে অবস্থা খারাপ। নবীজি একদিন হাদিস পড়াইতে আছে, সাহাবীর ঘরে এইভাবে মাহফিল করেন। আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, তিনি কয় আর দোস্ত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা কইছে, কয় বাইনামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাজলিসিন, আমরা এক ওয়াজ বইব নওয়াজুর হুজুরের ওয়াজ নিয়ের। হুজুরকে বিশ্ব নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এক আরবি বেদুইন মফিজ টাইপের হেমি আয় যা আহু আরাবিয়ুর, হুজুরের ওয়াজের মধ্যে দিয়ে গাড়ায় প্রশ্ন করে গেলেছে, মাথা ছাড়া ও নবী ওয়াজ করেন সেই কিয়ামত কোন দিন আইব? কালি কোন কিয়ামত হরে জান্নাতে যাইম, হুর বিয়ে করিম 12,800, এত কষ্ট দেরিও না, সহ্য হয় না, বিয়ে করতাম চাই, হুরের বিয়ে করিম, কিয়ামত কোন দিন হইব? সহজ সরল মানুষ তো প্রশ্ন করে গেলেছে। তো নবীজি ফামাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর তার দিকে চাই, আবার হাদিসের দিকে চাই, ওদের হাদিস পড়াইতে আছে, তারে কোনো কথা কয় না। ফাকালা বাদুল কাউম, তো তকল্লানি কিছু নোয়াখাইলা শ্রোতা আছে না, এদিকে কোন কয় সামিয়া মা কল ফাকারিহা মা কাল। এই লোকে যেটা প্রশ্ন করছে হুজুরের কাছে এটা খারাপ লাগছে, শুনছি কিন্তু কি আল্লাহ জবাব দেন, হেতারা হেতারা হাম দেয় আর কি নবীরে, জবাবটা পাই বেল্লাই। হুজুর হাদিস পড়াইছে, ওয়াকালা বাদুহুম বাল্লামি আসমা হাত্তা ইজা কাদা হাদিসাহু। এদিকে কোন কয় হুজুর এটা শুনে না, জবাব দিব কেন? বুঝলি দোনো পাহাড়ে দুই রকম হুজুরের কর, হুজুর তো হড়াইতেই আছে। হাদিস পড়ানি শেষ, হুজুর কয় আইনা ওরা হুসাইল ওয়ানিসা, কে আমাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করছ, তারে দেখতে পাই না কেন কো? এবার লোকিটা আবার খাড়াই গেছে, কয় হা আনায়া রাসূলুল্লাহ, নবী আইন আপনার প্রশ্ন করছিলাম কিয়ামত কোন দিন হইব, এই প্রশ্ন করতাম আমি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় ফাইজা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরি সা, যখন দেখবা আমানত ধ্বংস হয়ে গেছে তখন মনে করবা আর পৃথিবীর হায়াত বাকি নয়, কিয়ামত কিয়ামত কিয়ামত। যার কাছে যেটা আমানত রাখবেন ধ্বংস করে গেলে। রাষ্ট্রপতির কাছে রাষ্ট্র আমানত, হোয়াইট হাউসের কাছে আল্লাহ তামাম পৃথিবীর মানুষের জান মালের নিরাপত্তার দায়িত্ব দিছে, হেমি আড়ি আড়ি ব্যাগের ব্যাগ যুদ্ধ লাগা দিছে। তাইলে আমানত রাখছে নি? ব্যবসায়ীর কাছে মাল আমানত রাখছে, তুমি সুন্দর করে লাভ করি বেশিও, ওমা 25 টাকার হয়ে আইস বেশি লেবো 150 টাকা, মাল নাই কিনতাম, এত রস আন্নাতে যখন খাইতে লাগবো ফেরস্তা রাখবো নাই তো কিনতাম, এ মেয়ে দেয়া যায় তো আসো গোলাম কুমালাম কেন, ঠিক কিনা? এইভাবে ঘটনা চলব। এই যার কাছে যেটা আমানত রাখবো আমানতের খেয়ানত করবো। আল্লাহ ওনারা দায়িত্ব দিছে সঠিকভাবে সব কিছু ম্যানেজ করে, উনি সঠিকভাবে করেন, আরো মুখ লাগাই দেয় আগে হজ্জা না আল্লাহ নি, ঠিক কিনা? কবাই বিচার করি মানে তুই মানিচ্ছা, তুই মানিচ্ছা, আবার হিন্দি হিগুনের লগে জুড়ি করবো, এত খারাপ কম নয়, এত মুখের দুষ্টি মারি খেয়েছি দনুমই কর বাচ্চা তো টিয়া 10,000 দিয়ে দে মিলে দিও। আর হিন্দি হাতে কয় উল্টা সাকিন বিচার করলে তুই যে হাতাইছ আফসার হিসাব সম্মানী লোক, তুই হাতালি কা, উল্টা তুই যদি বানাতো অনেক দরকার, অন ওষুধ খরচ টিয়া 500 দিয়ে দিয়ে মাতিচ্ছা মানি যাইস, মধ্যে 9,000 500 নাই। এটা আমানতের খেয়ানত করছে, আমানতের আরো জোরে
এরকম সিটিং বহির্বিশ্বে নাই রে, বাইরে কইছি এই মাহফিলে করছাম হেস লাগাচ্ছা মাহফিল বন্ধ হয়ে গেলে যেমনে বাই কই এমনে তা আমানতের কি হয়ে যাইব? আল্লাহ প্রিন্সিপাল হুজুরের দায়িত্ব দিছে মাদ্রাসা, অনেক প্রিন্সিপালে বাউসার বানালায়, অনেক কেরা নিয়ে বাউসার বানালায়, কইডা আর আব্বাদ দিন না সম্পদ আরে আল্লাহ দিছে খাইবাল্লাহ, জবাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে, ঠিক কিনা? অনেকে ঘন্টাতে যায় 10 মিনিট পরে, 5 মিনিট আগে ঘন্টাতে বার হয়ে যায়। তাইলে আপনার ক্লাসে যদি 80 জন ছাত্রছাত্রী থাকে, 5 মিনিট কম হইলে 16, তারপরে হাসাটা 40, কত হয়? 240 মিনিট আপনি জাতিরে কম পড়াইলেন, আল্লাহর দরবারে 240 মিনিটের জবাব দিতে হবে, ঠিক কিনা? হেডমাস্টারের প্রিন্সিপালের আইন করা দিলে যেমন স্থানীয় টিচার তোরা হালা দিলে কি হইব? তোর মতো ও প্রিন্সিপাল দেখছি হিরে ধরে, এরকম হিরে ধরে না হুজুর স্যার বহির্বিশ্বে নাই রে। হুজুর এই জবাব তোমাকে দিতে হবে মাবুদের দরবারে একদিন। আল্লাহ জাল্লা শানু কয় ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি ভয় করবে নিজের রবের সামনে আমাকে একদিন দাঁড়াতে হবে, এই ভয় যার আছে আমি আল্লাহ তাকে 2টা জান্নাত দিব। কয়টা? ছোটটা যেটা 10 দুনিয়ার সমান, দুনিয়া তো চাচ্ছো আমি হবে 12-13 রাষ্ট্র চাইলাম, আরে পৃথিবী কত বড়, কত বিশাল, এটা গুললে বোঝা যায় আবার জান্নাত কিটা। সমরে আজ পর্যন্ত তো 1 ডিসিমেল লেতি আর মেইন রোড 1.5 কোটি দিয়ে লইব কত, ঠিক না? তাইলে জান্নাতের জায়গাটা কত দাম, কত নেয়ামত। আমার আল্লাহ কয় যে ব্যক্তি ভয় করবো আমি রবের সামনে তার দাঁড়াইতে হইব, এই ভয়টা যদি করেন আপনার জীবনটা মুত্তাকিদের জীবন হয়ে যাবে। আয় হায়, আপনার সরকারি ডিউটি 10টা থেকে 4টা, এই সময়টা গভর্নমেন্ট আপনার থেকে কিনে নিছে, আপনি চুক্তি মানি সরকারি চাকরিটা করেনের, আপনি ঘন্টাগুলো করতেছেন না, মিস দিচ্ছেন, আল্লাহর কাছে আপনাকে দাঁড়াতে হবে। আপনার না হড়াই হোলানের হাস করার আল্লাহ সিস্টেম করে নকল সাপ্লাই করে দেওরে, আর নিজের ছোট ভাই আর নিজের বউ একসাথে পরীক্ষা দেয়, গাইডে দিছে দিলে দিছে তুইলে তোর বাবিরে দিস, হ্যাঁ নকলের মধ্যে ইয়েনো লেগে দিছে তুমি লেখি তোমার বাবিরে দিবেন। এরকম হুজুর স্যার আমাদের বহির্বিশ্বে নাই রে। আল্লাহর দরবারে তোমাকে দাঁড়াতে হবে একদিন। তুমি আমার জাতিকে, আমার বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লারে জব করে দিছ, নকলের সাথে আমাদের কোনো আপোষ নাই, নকল রাষ্ট্রদ্রোহী অন্যায়। এটা বহির্বিশ্বে একটা ছেলে মাস্টার ডিগ্রি পাস করলে সে টিচার হয়, ইঞ্জিনিয়ার হয়, বৈজ্ঞানিক হয়, আঙ্গদেশে হাজার হাজার এম এ পাস, ইংরেজি আর না। আমি সর্বেমরি যেতাম লিখছিলাম মালদ্বীপ, আর ইমিগ্রেশনের জিজ্ঞা ইংরেজি, তাই ওরা জবাব দিতে পারি না, একটু ফোনেটিক্স অন্য সিস্টেমে কয়, তো কইলাম কি এর LLB এক্সটেন্ড করলাম, কি এর LLB পাস, 4 বিষয় এম এ পাস, নিজের কোয়ালো নিজে থার্ড পাইছি, কিতে হইলাম। এমনভাবে বাচ্চাকে শিখাইবেন সারা পৃথিবীতে বাচ্চাটা যাতে না থাকে, লন্ডন ইটালি যেখানে যাক থ্রুলি ইংলিশ কেবো হইলে ঠেলাই বেতন হাতের 3 লাখ 4 লাখ, ঠিক কিনা? হাতে মাদ্রাসাতে ফাজল হরি যায়, উমা হাতে গরু চোরানিত লাগায় সৌদি আরব, ক মায়াস মুকা ও কিতা কর বাইসা মুখ মাহফিল আন্তা হুমুর অনেস তুই অর্ধেক গাদা যা যা ওই গরু চড়া কই। আর হাতে যদি সুন্দর করি কইলে এসমি রফিকুল্লাহ ماذا تدرسوا؟ أدرسوا في صحيح البخاري وأدرسوا في المشكاة المصافي وأدرسوا القرآن، أنا خطيب في بنغلاديش في المسجد الشاهي، ويلا أنت خطيب، أنا خطيب ماهر كسودسي থ্রুলি ইংলিশ যদি আরবি যদি শুরু করস কো বাজে তুই উঠ সরানির দরকার না, তাহলে এসলেছে না আন্তা মুদির ফিল কম্পিউটার আন্তা তাহমেলো আল হাসুবি তুই আর ল্যাপটপ লো আনবি তুই আর গাইতে এসলেস মানে সাইয়ারাতি ইনশাআল্লাহ উরিদু আনা তাজাওয়াজা বিনতি ইনশাআল্লাহ তাআলা, আয় তোরে আর মাইয়ারে বিয়ে দিব ইনশাআল্লাহ, তোর মতো বলে ইচ্ছা ক্লোজ আপ তোমাকে চাই। তাইলে হইলে বেতন কি হাতে সৌদি আরব 80,000 না 30,000? এটার জন্য দায়ী আমরা আলেমেরা, এত লক্ষ ছেলেরে মাদ্রাসা পড়াই,
আরবি শিখাইতে এলাম না হ্যাঁ আরবির ডরে কলেজ যাগো দাইজা কই ওমা এই যে 2023 সালে দাসকাল পরীক্ষা হয়েছে এই আলম পরীক্ষা কি পরীক্ষা আয় কইছি আলম তুই কস আলেম আলম ক আলম পরীক্ষা এই একই বেয়েছে 3 লক্ষ ওলান দিছে দাখিল আর এবারে 70,000 ওলান দিছে মাত্র এই আলম পরীক্ষা আর কোন কই 2,30,000 কই মাদ্রাসা লাইফ সাপোর্টে চলে যাবে কই ঠিক করি যদি আর হুজুরেরা না হড়ায় আগামী 5-7 বছরের ভিতরে মাদ্রাসা নাই অবস্থা ভালো ন কড়া দড়ি কন্টা ওয়াজ করতাম দচ্ছি কিয়ামত অন আইসে মাদ্রাসার উপদি কিয়ামত লাগাই দিয়ে রাই কোন মুই লইছ মুড়ি আল্লাহ জানে আসত্তি তুই আসত্তি তো ব্যাকে অজ্ঞ ম্যারাটোরিয়াস ছাত্ররে মাদ্রাসা ধরাইবি নি আতুড়া লিল্লাহে তাকবীর আর সুন্দর সুন্দর মাইয়া এগুলোরে মাদ্রাসা ধরাইতে আর আতুড়া আমার প্রিন্সের মতো মাইয়াডারে মাদ্রাসা হড়াইউ আমিন কিরে সুন্দর সুন্দর মাইয়ারা এ নায়িকা হয় কা আমি বুঝলাম না ওকে নায়িকাও ব্যাডকা নাই ভাই সাহেব কেন আসেনি প্রত্যেকটা নায়িকা সিনেমা করলেও সুন্দর লাগে কথা কইলেও সুন্দর লাগে হাসলেও সুন্দর লাগে চোখে লাড়া খাবাইলেও সুন্দর লাগে মহিফালে সমুনি অ্যাড দিলে মডেলিং করলেও সুন্দর লাগে সুন্দর কিতা হিয়ান দিলে কি সুলবান্দি রেখছে বুড়ির এ বাঁধন যাবে না ছেড়ে কিরে এ বুড়ি চুল দিয়ে ওকে বাঁধি বেড়া আবার টানা টানা লাগছে আবার লিখছে এ বাঁধন যাবে না সে এটা তাপসির কিতা নিচে দিলে একটা সানসিল্ক হরে আয় এটার এবারত মিলেছি এই হলো সানসিল্কে বলতে আছে শোনেন আঙ্গর শ্যাম্পুতি যদি ম্যাডাম আপনার মাথা দোন আপনার চুল সমুনি থেকে ঢাকা পর্যন্ত লম্বা হইব আর এবেডি তো বেটা অজ্ঞা বান্ধি রেখছে আপনি যদি 10টা ডার্লিং বান্ধি রান ডার্লিং চলাইব চুল চলাইতো নো ইতি সানসিল্ক নিচে লেখি রাখছে কি এ বাঁধন এই বাঁধন ইগুনে হিমো ইগুনের সাথে মাদ্রাসা ধরাইতো আফসারির কাছে বিয়ে দিত হিয়ানো যাইতো নেই আতুর আল্লাহ আর মাইয়া যদি নায়িকা ওইবার একটু হতে আগায় আফসারি হুজুরের কাছে বিয়ে দিও আমিন মাশাআল্লাহ আর কাছে বিয়ে দিলে নায়িকা হইতো না ভালো থাকবো এগুনের ঘরে সুদেশ হিসাব ফয়দা হইব আজার হিসাব হইব আমিরাম জয়ব বিশ্ববিখ্যাত অলিয়ে কামে লইব আমিন ক এটা নেটার লাইতে এক কথা কম জানা আই নিজে নিজে উতি উতি চিন্তা করলাম আচ্ছা নায়িকা বোনের এত সুন্দর চেহারা আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ এটা তো আল্লাহর দান বিয়েটা বেশি হয় বিয়ে 1 মাসও থেকে না 2-3 মাস থেকে কাবিনও ঠিক আছে 1-1.5 কোটি 2 কোটি টাকা আচ্ছা একটা মানুষ চলতে হলে আর কলাক টেয়া খাইব তো যদি কোটিপতি চাইও বিয়ে বইয়ে আল্লাহ দিলে 2টা সন্তান উৎপাদন করলে এই 2টা সন্তান তো তার সম্পদ আলহামদুলিল্লাহ আব্বু আম্মুকেও ডাকবো স্বামী মরে গেলে তো ইন্ডাস্ট্রির মালিক আমার বইনে হয়ে যাবো 2000 কোটি টাকা কারণ বিয়ে কাটে কেনা হরাই চিন্তা করছি এটা তো বহুত মূল্যবান সম্পদ এই মহিলাটা চেহারার তো আল্লাহর দাম এটা কিন্তু অস্বীকার করানো আল্লাহ যাকে দেয় রূপ যৌবন নিয়ামতটা আল্লাহ দেয় এটার ভিতরে বোধ অনেক মানুষের হক আছে যার লগে যার জোড়া তার লগে তার বিয়া এই আল্লাহ হক আদায় করে খালি এরকম হক আদায় করি না নায়িকা বহির্বিশ্বে নাই রে আতুড়া আতুড়া ইনশাআল্লাহ আমাদের সুন্দর মাইয়াগুন মাদ্রাসাত হরাইম আফসার হুজুর কাছে আলেমের কাছে খতিবের কাছে রিটায়ার্ড প্রাপ্ত প্রিন্সিপালের কাছে মাদ্রাসার প্রিন্সিপালের কাছে বিয়া দিউম আবিতেও লাগাকা দিব এডি আই জানি সিটিং এর দোয়ানদারি করতে করতে আয় চিনি সিটিং সিরিয়া লাগে অজ্ঞা বুড়িকে রাত উঠেছি নি বলে আর নাতিনকে বিয়ে দিও আহা কথাটা সুয়ারিতে ঘন্টাতে 3কে দিছেন কইবা যে মাথা ঠিক নেই জ্বর কত মাথা ঠিক নেই হাসগে দেন না তাইলে কনা এদুর হাগল হইন ওয়াজনি যদ্দুর হাগলে হোক আফসারি কাছে মাইয়া বিয়ে দিবেলে নাতিন বিয়ে দিবেলে এদুর হাগল হইন আল্লাহ আতুড়ে আল্লাহ আমার নায়িকা বোনদেরকে কবুল করো আমিন তোরা মনে করছ হাসি হাসি ওয়াজ করি কেন প্রত্যেকটা হিন্দু আমার আপন মানুষ ইহুদি আমার আপন মানুষ খ্রিস্টান আমার আপন মানুষ তোরা তো শুধু আল্লাহ আল্লাহ করলে ওয়াজ করস হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমার নায়িকা
ফ্লেয়ার প্রত্যেকের আমি ভালোবাসি। ভালোবাসার টার্গেট হলো, কারণ হলো এটাই, একটা মানুষকে যদি আমি কথার মাধ্যমে ভালোবাসা দিয়ে, কারণ এই কথাগুলো তারা শোনে, এই নেটে তারা কথাগুলো শোনে, কোন কথাটা তার দিলে টানে, মহব্বত লাগে, বলা যায় না, সে আল্লাহর পথে আসতে পারে। আর বিয়ে করলে তোরা খালি সমালোচনা করস, এই অমুকে বিয়ে হবে, হাসকান হয়েছে, হাসকানক সোয়ানক, তোরে হেতির বিয়ে গন্তি কইছিনি, তবু তো বিয়েটা করছে। বিয়ে অবস্থা যদি সে মরে, সে তো জান্নাতে যাইতে পারে। মোড়ে জিনা করলে, মোড়ে দেহা ব্যবসা দিলে গেলে কই, বয়ফ্রেন্ড রাখলে মোড়ে তো শেষ। তো ক আল্লাহ, কথা আল্লাহ এমনিতে আল্লাহ সমানে বিয়ে করক, তো করক, কারণ এটা তো হালাল, হালাল ভাবে সে বিয়ে করতেছে, তাকে ইনসাল্ট করিয়েন না, সমালোচনা করিয়েন না। মনে নাও মিলতে পারে, কারণ মন তো, মনের রশি কার কাছে? আল্লাহর কাছে। ইয়া মোকাল্লেবাল কুলুব, হয়তো ভালো জিনিস দিয়ে বিয়ে করিয়ে এলেছে, 1-1.5 মাস পরে মন টেকে না, হে তুমি আমার দিয়ে লাও, হে তো হেই কিতে করবো, তো করক, বিয়ে করতে থাক। আল্লাহ যাতে আমার প্রিয় নায়ক নায়িকাদেরকে জেনা থেকে বাঁচায়। আবার অনেকে বুড়ো অবস্থা তওবা করে, তোরা ফেসবুকে কমেন্টস করস, আগে তো ব্যবসা ভালো হয়েছে, অন্ত তওবা করতে অসুবিধা, খবরদার এসব কথা বলিও না। কারণ কি, আল্লাহ যদি তাকে মাফ করে, তোমার বলার কিছু নেই। মাফ করার সুযোগ কতক্ষণ পর্যন্ত? একদম মৃত্যুর আগ পর্যন্ত। কখন সে পেনাল্টি গোল, একটা ইনিংস খেলার 90 মিনিট সময় আছে, 1 সেকেন্ড আগে যদি গোল দেয়, গোল হবে না? আল্লাহ তার সময় দিয়ে দিছে নির্ধারিত, তার হায়াত। সে যদি উমরা করে, হজ করে, ভালো একজন হাজব্যান্ড ধরি, ডিসিএসপি ম্যাজিস্ট্রেট যদি, তারপরে যারা অবসরে গেছে এদেরকে বিয়ে করে, আলেমদেরকে বিয়ে করে, আমার কাছে বই তো হইলো আডা রাজি আছি ইনশাল্লাহ। কারণ আলেম কারা আতুড়েছে, আলেমেরা আতুড়া, কে কে আলেম আছো তুই না উড়াচ্ছা, ওই ভাবলি উড়ে আলেছে কি রে, আলেম বুঝি আঠড়ি গেছে ভাই, আলেম না আর মতো, আরে আল্লাহ একবার আমরা আলেমের কাছে যদি বিয়ে বইতেছে, আডা রেডি আছি ইনশাল্লাহ। আমিন ক। এটা বাংলাদেশে মনে হয় সংস্কৃতিটা চালু হয়, ইন্ডিয়া এবং পাকিস্তান শুরু হয়ে গেছে ইনশাল্লাহ। আমরা ফেসবুক শরীফে দেখছি, ঠিক আছে না, অনেক আলেমের কাছে নায়িকারা বিয়ে হয়ে গেছে, অনেকে ফর্দাত হচ্ছে, এটা কিন্তু ভালো লক্ষণ, আল্লাহ কবুল করুক। আর কিছু না হোক, তার ঘরের সন্তানটি হইব প্রিন্সের মতো, প্রিন্সের মতো। তুই চাইবি বিসিএস ক্যাডার প্রায় লোক বেডকে কমে আছে, আকসার লোকগুলা ঢকে, এটাও একটা পয়েন্ট। জাতির ইমামেরা, জাতির কর্ণধারেরা দেখবি ডকের। তাহলে আমরা চাই আমাদের প্রিয় বোনগুলো চলে আসুক, দরজা খোলা মদিনার, ঠিক কিনা? আল্লাহ আমার বোনদেরকে কবুল করো, তাদের যোগ্যতা আছে, তুমি অস্বীকার করতে পারো না। আল্লাহ আমার ক্রিকেট প্লেয়ার গুলাকে তুমি কবুল করো। আল্লাহ বিশ্বকাপে যারা খেলে, বিশ্ব যারা আছে সারা পৃথিবীতে, ফেইসার যারা, আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসি যোগ্যতা দিছো। তোমার কাছে আর একটা দরখাস্ত, তুমি তাদেরকে ভালোবাসি ইসলামটা দিয়ে দাও, জোরে বলি আমিন। তো আমানতের খেয়ানত, আমানতের তো আমানতটা, রূপ যৌবনটাও একটা আমানত। এই যে একটা চেহারা দিছে আল্লাহ, কিন্তু সবাইকে চেহারা দেয় না। আল্লাহু আকবার। 18 কোটি মানুষ, কারো কারো চেহারা কত সুন্দর, প্রাণ জুড়ায় যায়, দিছে কে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। বান্দারে, কোন সে আল্লাহ তোমাদেরকে এত সুন্দরভাবে সুবিন্যস্ত করলে? এত প্রিন্সের মতো মানুষ, মহিলা নাকান একটু পোষা দিলে আর ডক থাকে না, নাকটা একটু খাড়া দিয়ে, চোখটা একটু হরিণীর মধ্যে একটু হালকা পাকা করে দিই, দাঁতগুলো যদি ফাইন করে দিই, চুলটি লম্বা করে দেয়, কালারটা যদি দারুণ করে দেয়, কত সুন্দর লাগে। এটা করে কে? এরবার আল্লাহ জাল্লা শানু কয়, বান্দা রে, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এরপরে কয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা, ও আমার বান্দি, তোমার মহিমান্বিত রব থেকে কিসে তোমাকে প্রতারিত করলো? বেকাম আই করলাম, আমার চিনলা না, মানলা না, আমার প্রতি মানাইলা না। আল্লাহ ক, বান্দা, ওয়া খালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসীমুম মুবিন। আমি মানুষের সামান্য বীর্য থেকে বানাইছি।
এই বীর্য থেকে বানাইয়া তারে দামি করছি, অথচ এরকম বীর্য তার আব্বার লুঙ্গির মধ্যে কত লাগি গেছে একটা বীর্য রে। তারপরে 40 কোটি শুক্রাণু থেকে তোমার মায়ের জরায়ুতে একটা ডিম শুক্রাণু নিয়ে আমি তোমারে কাজে লাগাইছি, 30 বার আত্মহত্যা করতে গেছ, আমি আল্লাহ তোমারে বাঁচাইয়া বিশ্বের ক্ষমতা দিলাম, হোয়াইট হাউসের মালিক বানাইলাম, তুমি 15 রাষ্ট্রে যুদ্ধ লাগাই দিলা। ও জো বাইডেন, আল্লাহ জি আল্লাহ ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমার মহিমান্বিত রব থেকে তোমাকে কিসে গাফেল করলো? আল্লাহ নিজে বিচারটা দাবি করতেছে বন্দার কাছে। বন্দা তুই আর কিল্লেরি মানলি না, সামান্য নাফাক পানি দিবা নাই তোরে তাম পৃথিবীর নিয়ামত দিছি, ক্ষমতা দিছি, ও নায়ক নায়িকা তাম পৃথিবীতে সবচেয়ে তোমাকে সৌন্দর্য মণ্ডিত আমি করছি, আমি রবের তুমি মানলে না, তোমার বিবেকের বিচার আমি আল্লাহ করি ছাড়িও। তোমার রূপ যৌবনটাও আমানত, যথাস্থানে ব্যয় করতে হবে। এটা কোথায়? যথাস্থানে। তাহলে আপনার থেকে বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল তৈরি হবে। আল্লাহু আকবার। তো প্রিয় বন্ধুরা, তো এখন কিয়ামতের একটা আলামত, অসংখ্য আলামত থেকে আমি 2-1টা বলবো। একটা আলামত হচ্ছে কিয়ামতের আগে আগে হত্যা বেড়ে যাবে। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তাকুমু সাআতু হাত্তা ইয়াকসুরাল হারজু ক্বালু ওয়া মাল হারজু ইয়া রাসূলুল্লাহ লা ইয়াদিল কাতিল ফীমা কাতালা ওয়ালাল মাকতুলু ফীমা কুতিলা ফাকিলা কাইফা ইয়াকুনু যালিকা ক্বালাল হারজু আল কাতিল আল মাকতুলু ফিন্নার, রাওয়াহু মুসলিম। আবু হুরায়রা বলেন, নবীজি কয় কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না দেখবা কতলে কাতাল, খুনরা হাজানি বেড়ে গেছে, হারজ বেড়ে গেছে। সাহাবীরা কয় নবী, ও হারজ কি ও নবী? কয় হারজ হচ্ছে লা ইয়াদিল কাতিল ফীমা কাতালা, হত্যাকারী জানে না কিল্লে মারতে আছে, ওয়ালাল মাকতুলু ফীমা কুতিলা, নিয়মিত ব্যক্তি জানে না কিল্লে সমনি মার খাইতে আছে। আল্লাহ নবীর কাইফা ইয়াকুনু যালিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই অবস্থাটাও বুঝি হইব, এটা কেন হইব? ক্বালাল হারজু আল কাতুল আল মাকতুলু ফিন্নার, মার খাইন্নাও জাহান্নামী, মরিন্নাও জাহান্নামী, হত্যাকারী নিহত দোনোজন জাহান্নামী। এরকম অবস্থা যখন বিশ্বে দেখবা, মনে করবা আর পৃথিবীর হায়াত বেশি বাকি নাই, ঠিক কিনা? যাইতে আছে কেউ তার সাদিকার লাই আরোগ্য মারিয়েলার ইজ্ঞের হিজ্ঞে চেনেও না, কইসুর ভূত মারিয়েলাই বেলা মারিয়ে লেতে আছে, মার মার ওর কথা বলে মার। এই যে ইসরায়েলেরা আজকে টিকটক শরীফে দেখলাম ছোট মাইয়া, ঢক কারে কয়? এরা নবীদের আওলাদ। তো বাইরে এত সুন্দর মানুষ, 2 নয়নে আর দেখে নরে, ফিলিস্তিনের মানুষ এত ডক, 2 লক্ষ নবীর দেশ তো এই জায়গাটা। এরা তো নবীর হোলামাইয়া, ইব্রাহিম আলাইহিস সালামের হোলামাইয়া, সুলাইমান আলাইহিস সালাম হোলামাইয়া, যিনি তাম পৃথিবী চালাইছে, বাতাসের দড়ি বিমান বানালাইছে, অন্ত বিমান বাতাস দড়ি চলে, আর হ্যাঁ বাতাসে ডাইরেক্ট চলছো, বাতাসের করো এই বাতাস, জি ওস্তাদ রেডি আছে, ওস্তাদ কাছের আবার গাই গিয়ার লাগা, বাতাসে হুরা সিংহাসন উঠে দিছে, পুরা বাংলাদেশ সংসদ ভবন চলতে আছে, একদম পার্লামেন্ট সদস্য 300 জন লই চলে। সুবহানাল্লাহ, কই দিকে না, এটা তো কিস্তির টিয়া, এটা সকালে কিস্তিটা দিস, আই যেন তোকে হইসা খাইছে, আইও সুবহানাল্লাহটা কই দি, এটা সুবহানাল্লাহ রে সুবহানাল্লাহ, কিল্লা আইসো 33 10-12 গা বয় আর কোন যা কই, এটাই বালা, 10 জন হইলে আর 10 জনে বালা, সুবহানাল্লাহ জোরে ক সুবহানাল্লাহ। তো দেখলাম মাইয়া কান্দে, কান নাই, বোমা হড়ি গেছে, আত নাই, ঠ্যাঙ্গের দূর কাটা, আহা ডাক্তারগুলা ধরে ধরে মারি গেলেছে, সাংবাদিকগুলা মারি গেলেছে। ও ভাই রে ভাই, এই ফিলিস্তিনের বদদোয়া, বিশ্বযুদ্ধ অত্যাসন্ন, শিওর চলিয়েছে বিশ্বযুদ্ধ। ও মাফসারি কিতা কইরি, আমি তো হাদিস ধরি ধরি এডি মাপতে আছি, রাডার আমার তো নকশা আছে, সিএস নকশা। আমরা কত কষ্ট করছি ছাত্র জীবনে, লজিং বয়তা ছিলাম, হেতাগো কাম করছি, তারপরে হড়া হলাম, যে সময় নিজে হড়ি সে সময় তা গোলান হড়ান লাগছে, কত কষ্ট করি হড়ালে আমরা করি, মানুষ হয়েছি। আর ওন গিয়া আঙ্গ জিউতে আঙ্গ কথা মনে নেই, হ্যাঁ এখানে রিজিক নাই, এখানে আল্লাহ জানে যে এরা কাম করে কি লাভ, এরকম রিজিক হয়ে গেছে। এ ফরমানু বোমা হামলা দেখবি পৃথিবীতে লোক নাই। হাম্মাদ আল মারুজি, নুয়াইম হাম্মাদ আল মারুজি রহেমাউল্লাহ তাআলা বলছেন কিতাবুল ফেতানের হাদিসে, ইউক্তালুনা সুলুস, পৃথিবীতে 1/3 লোক মরে যাইব, হত্যা হইব,
ওয়ায়ামুতুনা সুলুস, আরেক তৃতীয়াংশ লোক মরে যাইব বোমার বিষক্রিয়া। ওয়ায়াবকাউনা সুলুস, অল্প কিছু লোক দুনিয়াতে বাঁচি থাকব। ইমাম মেহেদী আইবার আগে আগে এই পরমাণু হামলাটা ওই পৃথিবী তার দেখবি 100 বছরের মতো নিস্তেজ, বাঘে ভাল্লুক হিড়ি আবার রাজত্ব করিব। সেই সময় চলিয়াছে, বাঘ ভাল্লুক থাকবো। অনেকে গান করে হাতারা ইমাম মেহেদী সৈনিক হইব। আয় আসি মনে মনে, ইমাম মেহেদীর আমার আশা তো সারা কিতাবে সব লিখে দিছি। ইমাম মেহেদী যখন আইব অল্প কয়েকজন পৃথিবীতে লোক থাকবো, অল্প কিছু লোক ওনারে কাবা শরীফে চিনবো। পয়সা আন্নারে দেখতে মোল্লা ভাইয়ের বংশের মতো ওলার মতো লাগে, বহুত ডক আন্নের ইও আন্নারে নেককান মনে আন্না যে ইমামতিটা গ্রহণ করেন পারে না। বেটা আই মফিস টোকল লাইনি নাও আন্নারে বাল্লা বংশের ওলাল্লানি লাগে। ভাই ভাই পৃথিবী তো শেষ আর নাঙ্গু ইমামন এ হিয়ান তো খেলা শুরু। এরপরে ঈসা রুহুল্লাহ আইব, পৃথিবী আবার 40 বছরের লাই মূর্তি পূজা ব্যাগ বন্ধ করি ইসলাম কায়েম করবো। ইহুদি নাসারা যা দুই সেরকা থাকবে এগুলোরও মারি শেষ। গাছের হিন্দি হলাইব ইহুদিরা, গাছে কইব ইয়া মুসলিম মিন খালফি ইয়াহুদি উকতুল, আমার হিসেদি ইহুদি খাওয়াছে মার। হাতরের হিসেদি হলাইলো, হাতরে কই দেব বাইরে মুসলমান হামাস মিন খালফি ইহুদি উকতুল হু, আর হিসেদি ইসরাইল্লা মার হাতেরে। এটা নবীর হাদিস। কি হাদিস? সেই জমানা চলিয়ে নবীজি গো কিয়ামতের আগে আগে সব মানুষের নজর ফিলিস্তিনের দিকে হইব। আগে এটা ফিলিস্তিন বুঝতেন নি? হ্যাঁ বুঝতেন না। হুজুর ইমামুল মুরসালিন এই বাইতুল মুকাদ্দাসে হয়েছে, সকল নবীদের ক্যাবলা। এটারে মহাগ্রন্থ আল কোরআনে আঙ্গো এই নোয়াজ সুরের কোরআন শরীফ ইয়েনো আল্লাহ ফিলিস্তিনের কথা ইয়েনের কয় বাইতুল মুকাদ্দাসের ওয়া বারাকনা হাওলাহু, আমি এর চতুর্দিক বরকতান্বিত করেছি। আজ্জার জোহরের নামাজ জুমার নামাজ তো হয় না, যাইতে পারে না আর মুসলমানের আমার নামাজ বন্ধ। এটা আঙ্গ কেবলা, আঙ্গ কলজার টুকরা। নবীজি কয় হাজিল আরদুল মাহশার ওয়াল মানসার, এই বাইতুল মুকাদ্দাস এই ফিলিস্তিন হবে তোমাদের এই ময়দানে হাসর। তারপরে তোমরা এখান থেকে উত্থিত হইবা, শুরু এখান থেকে বিচারালয় শুরু। তোমরা যদি সুযোগ পাও বাইতুল মুকাদ্দাসে যাই নামাজ পড়িও। 2,24,000 2 লক্ষ পয়গম্বরের কবর সেখানে, মুসা আলাইহিস সালামের, হারুন আলাইহিস সালামের, সুলাইমান আলাইহিস সালামের, তারপরে ইব্রাহিম খলিলুল্লাহর কবর। ঈসা রুহুল্লাহ তো আসমানে নিয়ে গেছে, সেখানে নবীজির কাছে মদিনা তৈয়বা তার কবর হবে। লক্ষ লক্ষ পয়গম্বরের কবর আমাদের ফিলিস্তিনে। কথা ঠিক কিনা? এই ফিলিস্তিন লাই বিশ্বযুদ্ধ লাগবো বলে হুজুর কি ওয়াজ করেন বুঝি না। বুঝবা হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় একটা নেককার উম্মতের যদি কেউ মারে, একটা নেককার উম্মতের একটা আলেমের যদি কেউ হাসি দিল লটকালায়, তামাম পৃথিবীর সব মানুষের আল্লাহ মারিয়ে লাইতে আল্লাহ ক লাউ বালি আই ফাত্তা দিনা পুরা পৃথিবীরা চালাইলাম আমি আল্লাহ। কিল্লা নেককার মানুষগুলারে মাল্লা। এই ফিলিস্তিনের মানুষগুলার যা 90 বছর মার খাইতে আছে, পরিবারে পরিবারের পুরা পরিবার নাই, কারো আব্বা আছে, কারো মা নাই, কারো বড় ভাই নাই, এইভাবে আছে পরিবারটা। বাড়িঘর তো নাই। তারপরে আছে যারা 2-1 লোক আছে, কারো চোখ নাই, কারো পাও নাই, কারো হাত নাই, এইভাবে মানুষগুলা বাঁচি রয়েছে। কাল্লা টিকটক শরীফে দেখলাম এক কলেজে তারপরে বন্ধ ঘোষণা করছে, কোজ্ঞা আনো নাই, শিক্ষকও নাই, বেগুন মরি গেছে, কলেজ এটা বন্ধ, একাডেমিক প্রোগ্রাম অফিসিয়ালি এটা ক্লোজ করা হইল। আল্লাহ দেয়নি, আল্লাহ দেয়নি। মনে করছো তাফসিরি হুজুর ওয়াজ করি বোন্দা বোন্দা টেয়ানি হেমিয়ার হল আমাইয়ারে মক্কা শরীফ মদিনা শরীফ হড়াইবো। আল্লাহ ক না রে আফসারি, তোর সুখ চলতো না রে, ফিলিস্তিনের শিশুর হড়া বন্ধ হয়েছে। আয় আল্লাহ তুই আফসারির হল আমাইয়ার হড়া বন্ধ করি এলাইম লকডাউন। ঠিক কিনা? তামাম বিশ্বরে আল্লাহ কি করে দেখ, সারা পৃথিবীর আল্লাহ ধরিয়ে লেব। দ্রব্যমূল্য খালি আঙ্গুই এরনি, সারা পৃথিবীতে অস্থিতিশীল। নেপাল ডিমা 140 টাকা। এবার দুনিয়া চিড়ি না ইডি কয় আহে দিনে নেপাল গেছি না, খাইছি না ডিমা বদা 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 অজ্ঞা কত 140 কয়শো 40। এই তো হাতে আর হামাসের বাই করে মারি গেলাম। ও মা গো, বর্ডার বন্ধ, রাফা সীমান্ত বন্ধ, কিচ্ছু নাই, মেসাকার করিয়ে এলেছে ফিলিস্তিনটারে। জিডি দেশ তোরা আঙ্গ কিছু মিডিয়ার খবর আস্থা সিটের ইয়েগুলা, এটি সব জনগণের সেন্টিমেন্ট যেদিকে চাইলে ভিউয়ার বাড়ে, এডি তারা কুলি আগের ভিডিও দিয়ে দেয়। আসল কথা আল জাজিরা নিউজ মাটির সাথে মিশাই লেছে আর বাই করে নাই।
মাটির সাথে মিশে গেলেছে বাইরে ভাই নাইরে কিচ্ছু নাই, কারবালা হয়ে গেছে, পানিও নাই, কিচ্ছু নাই, শিশু টিশু সব মরে গেছে গা। লেখিরা তো করে আল্লাহ রাখতো না, আঙ্গো লামাই আঙ্গো কথা শোনে না, কাজ করে না, এটাই তো কাজ না করার তো রিজিক বন্ধ। আল্লাহ টার্গেট হলে এতজন কাজ করে না, রিজিক বন্ধ। এই ব্যক্তি মরবি তোরা। আগ্রা গোলার দিকে চাইছে কানবি, মনে তো আনছিলাম 11 লাখ টাকা দিয়ে আগ্রা গোলা বইয়েছি, ওরে কথা কয় না, হেতের গুয়ের দূর হসাইতে ওরে কিতা প্লাস করলে হানিয়ে তিতি বারো ঠাস করে আগ্রা গোলার দিকে চাই কানবি তো, আর আগা তো নাই, খানা নাই, আগা আইব করতো। হ্যাঁ তুই তো খানা উৎপাদন করছ, ইচ্ছে কিছু বাংলা কলা গাছ লাগাইতি, যৌবনত্বটা ঠিক থাকতো, কিছু নাইগল গাছ লাগাইতি, তাল গাছ লাগাইতি, যৌবনত্ব ঠিক থাকতো। বুড়িকে কাজ দিলে বুড়ি জরুরি যায় নাগো আগে সভাপতি আইসি, আর তুই হেতির 50,000 টাকা বেতন দাস, মাসে বিদেশ তো 2 লাখ হাডাস, ইয়ার রীতি তোর কথা শোনে না। বুড়ি হেতিরে কন্ট্রোল করতে আর সাথে কন্ট্রোলের একমাত্র মেডিসিন হচ্ছে তাল। তালের মধ্যে সিগন্যাল দিয়ে দিছে আল্লাহ আস, অন বিজ্ঞানীরা গুড়ি গাড়ি কইছে তাল গাছ লাগাও, ঠাড়া বন্ধ হইব, ঠাড়া বন্ধ ন, এটার ভিত্তিতে বেড়ি তোর সোজা করা যায়। হজরত তাল, হজরত বুড়িগারাতে তাল খাইতো, বিয়েতে সাইরান করছে কেননে, হেতারা কি সালসা হাসিনি। তুই তো কত ঘুমের ওষুধ, যৌবনত্ব ওষুধ গাছ কাম হয় না, যৌবনত্ব যেটা আমি নাই। আতুরা কবলে প্রত্যেকে একটা করে তাল গাছ লাগাইও। তারপরে বাংলা কলা কিনলে, এটা গুগল শরীফে সার্চ দিয়েছি, এটা কিনলে কিছু এটা রহস্য আছে। বাংলা কলা লাগাইও, অল্প কদুর বাদাম করিউম, নারকেল গাছটি লাগা। এই নারকেল গাছে ব্রেন সেক্স তোর সব নিয়ামত, তুই গুগলে তো চাইস, তুই তো ফল উৎপাদন করস। তোরা 18 কোটি মানুষ বেডিরে যদি 10 করি মুরকা হেলতো কেন রে, তাহলে ক কোটি ডিম ডেলি উৎপাদন হয়। হালিনা ভাটি তো না তো ক্যাশ লইয়া নেই বড়ি সিয়াম শীত করি, ক্যাশের 3 ক্যাশ আনছি। দেশি ডিম খাবি, শরীর সোজা। এটা সিগন্যাল দিয়ে দিচ্ছে তোর রাত 3টাতে হাতে মিস কল মারে কুকুরুত, পুরা গ্রামের ডিনের আমসা ব্যারাম শুরু হয়ে যায়। মাগো আজ কি জানি গো গটে গো মাগো। এটা খাদ্যের, প্রত্যেকটা খাদ্যে আল্লাহর পক্ষ থেকে একটা সিগন্যাল দিয়ে দিছে, কোনখানাতে সেক্স আছে, কোনখানাতে ব্রেন আছে। অ্যাভাকোটা একটা ফল আছে, এই অ্যাভাকোটা ফল এজ লাইক ব্রেনের মতো, এটা খাইলে তোর এই মগজের একটা খানা, সেটা হলো অ্যাভাকোটা। 2 নম্বর হলো তোর এই কাজু বাদাম, 2 নম্বরে আছে নারকেল। এই নারকেলটার ভিতরে যে মগজের মতো, এইটা এক চিলটা করে খাইলে বলা মাইয়া এখন সুন্দর হইব। দেশি ডিমা খাওয়াইলে মাইয়ার নালা নালা লম্ব হইব, তাইলে মাইয়া গাড়ি আমেরিকা হলা চাই বিয়ে দিতে এরবি, 100 ফুটি মাইয়া হইব। তুই তো খাবাসা, মাইয়া লম্ব হইব কেন, ওরে কথা কয় না কয় ইনশাআল্লাহ। আর মাইয়ারে একটা দেশি ডিমা খাওয়াইম। নারকেলের তেল মাথার দেয় কিনলে, এটা করতে পারবি নি। এটার আঁশগুলোতে আল্লাহ সিগন্যাল দিয়ে দিছে, এটা আল্লাহই সিগন্যাল, খোদাই সিগন্যাল। হ্যাঁ, এটার যদি তোমরা করো, নির্যাস করো, এটার মাথার যে ইচ্ছা চুল আছে, তোর চুলের ইচ্ছা শক্ত হইব, লম্বা হইব, মাথা ঠান্ডা হইব। যেভাবে ডাবটা খাইলে হেসাব 22 যায় গই, তোমার চুলও এভাবে লম্বা হইব। ওরা এটা আসে, এটা বিজ্ঞান তো। আমলার তেল কিনলে বার করছে, আমলার যে আঁশ আছে, বিজ্ঞান এগুলো আল্লাহ প্রদত্ত সিগন্যাল। এটাতে কেন আস, এটা অ্যানালাইসিস করে দেখে তোমার এটা তো তেল হইব, তেল হইলে মাথাটা চুলটা শক্ত হইব। অ্যালার্জি মুক্ত তেল একমাত্র আমলাতে। হামদর্দ কোম্পানি, ইবনে সিনা কোম্পানি এটা করছে। আমিন ক এবার কবি তো হামদর্দে তুনো চাঁদা খাইছি, ইবনে সিনা তুনো চাঁদা খাইছি। সত্য কথাটা আমাকে বলতে হয় ভাইরে, কলিজার ভাই। তাম পৃথিবীতে খাদ্য সংকট, আমদানি রপ্তানি বন্ধ, তোরা প্রত্যেকে কিছু কিছু খাদ্য উৎপাদন কর। কেন এটা বলি, এর আমার এই টার্গেট। তোরা ব্যাগ অজ্ঞা গরু হারলি হাতের কাজা তো আগে কি তো আর গিরা কডার করে। তোর লোড আছে অল্প, তুমি তো লোড বেশি খেলা আলাইছ, এটা কডার করতে কি দিব। এক কডার মেডিসিন হলো 1 কাপ দুধ খাও, 1 কাপ গরু তো হালসা বেকে সমনি তুই লইয়া নাস কি দুধ খাসের না কি খাসের, হাতে ফাউটা দিয়ে তো দুধ আনে কত হাতে। আতুডা সিটিং আতুডা এনে মার, ফাঁসেরটার মাথা ঠাললে মার, ফাঁসে মার। আজ এনে কেন হাত দোষ হইব, দে এনে ধর, এনে মার। প্রত্যেকে একটা করে গাবি
পালবো ইনশাআল্লাহ। আয় হায়, কতদিন কইতেছি, 20 বছর কইয়ের কেউ শুনে না, কেউ শুনে না। ভাই খাদ্য সংকট সারা বিশ্বে, মরবিরে না খাই, টাকার জায়গার টাকা হরি থাকবো, খানা তো নাই ভাই, খানা তো নাই। আল্লাহ তুমি রিজিক বাড়াইয়া দাও, আল্লাহ তুমি রিজিক বাড়াইয়া দাও। আল্লাহ বাংলাদেশিদের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লার রিজিক বাড়াইয়া দাও। আল্লাহ আমার এই দেশের হিন্দু বৌদ্ধ, আমার কলিজার ভাইরা মুসলিম মিল্লারা যাতে আরামে খেয়ে যাতে তোমাকে চিনতে পারে, সেই ব্যবস্থাটা তুমি করে দাও। কন্ত গেছিলাম মনে আসেনি? ওই ফিলিস্তিন কিতারে তাকে খানাডা তুরস্ক ওলারা হারাইছে, আজ পর্যন্ত বর্ডারটা বন্ধ আনি নাই, কত নদী নালা অত নাই, সারা পৃথিবীর লোকের যোগাযোগ বিচ্ছিন্ন। এই যে কইছে একটা বিজ্ঞানী কইছে এই ইরান থেকে ৩য় বিশ্বযুদ্ধ শুরু হইব, কথাটার একটা যুক্তি আছে। তোরা তো জ্ঞানীদের, এগুলো আল্লাহ তাদেরকে এলহাম করে, কাফের হোক তাদেরও জ্ঞান আছে, আল্লাহ প্রদত্ত জ্ঞান। আল্লাহ জ্ঞান কার? এই যদি বেশি বাড়াবাড়ি করে, যেভাবে হুতির করে বা লেবাননের সাহায্য করে, ফাট করে যদি পরমাণু হামলা যদি ইরান করে, ইরানে ফাট করে মারি দেবে, ইসরায়েল নাই, আবার শুরু হাতে হাতে মারবো, হাতে হাতে মারবো, মারি পৃথিবীটা আর নাই। এই অবস্থাটাতে আমরা আই গেছি। তোরা অবাক হবি আর কবি কিরা আফসার হিসেবে কত কয়ে মিয়া ওয়াজ করে না, পাগলামি খেলায়, বুঝলাম না। হরে হুতি হুতি কবি উমা মা বেটা তো 40 বছর গিয়া হলা, মাগো কেমনে কই সুখ কথা কইলো, মাগো কেমনে কই সুখ কথা কইলো, কথা ইড়ে আল্লাহ মারিয়ে লেবো মানুষের। তাম পৃথিবীতে জুলুম বাড়ি গেছে, কতলে কাতাল বাড়ি গেছে, মানুষ মানুষের মারতে কোনো দয়া মায়া নাই আর, ঠিক কিনা? মানুষ মানুষের হায়া মায়া নাই। হুজুর কয় তুকসারুল ফুহুশু, অশ্লীলতা বাড়ি যাব, মানুষের শরমে থাকতো না। আসেনি মানুষের শরম? হ্যাঁ, শরম নাই। আমি দিনে টিকটক শরীফে দেখছি বান্দরে কুত্তগৌতি রয়েছে, বান্দর এটার লগে খেলা, গালিয়ে এনে আর করে দি, এনে আত্মহরি দেয়, কুত্তা জিরবা বার করে দিচ্ছে এত লম্বা। এবার এটা জিরবা তো লালা করলে নিজের জিরবা টেস্ট করে, এবার এত কুত্তার গাত এনে হতে হেনে হতে বোধ হালা করতে হয়, তারা বোধ এক মালিকের আন্ডারে চাকরি করে হতে। এবার কুত্তা কিনে দি হুতি কষ্ট করে কুত্তার বুঝতি বড় রশ্মি ক কসমযুক্ত আকার এটা ধরে টান দিছে। এবার কুত্তা এটা এত কামড় দিতে লাগে, দৌড়ি উড়ি এত হিড়ি রূপ উড়ি গেছে, কুত্তা উড়ি গেছে, উড়ি এবার কুত্তার হিয়েন দিয়ে আত্মা হিয়েন দিয়ে আত্মা কুত্তা হ্যাঁ হ্যাঁ করে কানতে আছে, জোগাড় দিতে আছে, কামড়াইতে লাগে। এবার মুহূর্তে কয়েক সেকেন্ড পর কুত্তা এটার এবার মাথা খাজ্যে দেয়, বান্দরিকা খাজ্যে এবার উন খোলে, কুত্তা মুহূর্তে সোজা। বান্দর যে হেতের নাম বান্দর আল্লাহ রাখছে, হেতে এত সিটার মুহূর্তে কুত্তারে কন্ট্রোলে লইছে। তাই এটা তো একটা ওয়াজ বানাইলাম। কুত্তার কত হইলো মন ব্যাগ জাগাত দচ্ছ, দুঃখ নাই, তুই আর আন্ডা ভাই দিল্লি গা, তাইলে কুত্তারও শরম আছে। কুত্তার কি আছে? মেম্বার সাহেব আমি একটা জিনিস দেখছি, এই যে আজ রাত 4 নবী আনতে যাই, যে বাজারটা 4 লেনে হইব, বাজারটার নাম কিটা? মুন্সিরহাট। দেখবি এখানে অনেক কুত্তা হুতি রেখছে সিএনজি স্টানে। দেখবি আমাকে হেডলাইট দেখলে কুত্তা আফসারি ভাই নিও, আচ্ছা ঠিক আছে আমরা যান, আমরা সরি যাই। শুধু হেডলাইটটা মারলে হাতে হরি যায়, দিনের বেলাও সে খেয়াল রায়। শুধুমাত্র মনুষ্য জাত ওর হাতের হরন দি দিনও লাডি অজ্ঞা সাঙ্গ গাড়ি তাতে মোড়া ইগারে দিয়ে এনে হল নাই এর বুড়িয়া গাড়ি দিয়ে উঠে না। এরকম সিটিং বুড়িয়া বর্তমান আমার মাহফিলে নাই রে। আল্লাহ কত করে এক কুত্তা তুনো সাইকেলাস নিচে লয়ে গেছি, সুম্মা রাদাতে নাহু আসফালা সাফিলিন, ঠিক কি না? তাহলে আমি চিন্তা করলাম কুত্তা সে তুই শর্মাইছে ভাই সাহেব মুই যান বাদ দিকে যান, কুত্তা সে তুই শর্মাইছে দুঃসরম আঙ্গ মুসলমান হলার গ আসেনি, মুসলমান হলার গ যদি ইচ্ছা শরম থাকতো গো তাইলে হাতে হাফ প্যান্ট হিন্দি হুন্ডা গো চালাইতো না গো, হাতে হাফ প্যান্ট হিন্দি হুন্ডা চালায়, হাফ প্যান্ট হিন্দি ওরকম সিটিং বর্তমানে হাত দিকে ভেটকাই ঘাড়ার ঘাড়ার আসিন না নাই রে। ও ভাই তোরে কইস বলে নাই, ও ভাই নাই রে ভাই, হাত ডল লাগায় বুকো সেপ দি। আল্লাহ তুমি আরে গাড়ি আনলে কোন রকম হার করাইও। আচ্ছা তুই দে ফ্যানটা হিঞ্চত হুন্ডার সিটের মধ্যে রানটা থুইলে, রানটা একটু সরাই যা না, কার্ফু মাছের ডিম আল্লাহনি, হ্যাঁ তাহলে সরাই গেলে এ রানে সরাই গেলে গো হাফ পেনের নিচের কিনারে চাক করিতে হয় না,
তাহলে আগ করে থাকতে এটার 2 ইঞ্চির দিকে তো নজর দেয়, তাহলে তোর 2 ইঞ্চির দিকে নজর গেলে তাইলে তোর AK-47টা আর কদ্দুরের দিকে মনে হয় এই AK-47 আগাড়া মনে হয় 1 ইঞ্চি হরে দেয়া যাইবার বাপ, ঠিক কিনা? এতে কুত্তা তুনো 4 ক্লাস নিছে, কয় ক্লাস নিছে? এরকম 4 ক্লাস নিছে মুসলমান যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। আমি অবাক হয়ে গেছি, কুত্তা তো কোনো স্কুল মাদ্রাসা পড়ে না, নুরানি মাদ্রাসা তো পড়ে না, কওমি মাদ্রাসা তো পড়ে না। ভাই সব এই ভিডিওটা দেখছো তিরে কেউ টিকটকে? তোকে সত্তালে হচ্ছিনি কারো হেতে দেখছে, আর কে দেখছো তাতুড়া ন তো আরে সিটিং হুজুর কইবি উড়া দেখছ তুই কেন বান্দর গিয়া কুত্তার হান্ডা ধরে টান দিছে না? হ্যাঁ ইয়ার কুত্তা হেরে কামড়াইলো দৌড়াইলে শুচ্ছে না, এত টক্কা দিয়ে হিডের রূপ দিচ্ছে না। রাওয়াহুল হজরত টিকটক শরীফ, রাওয়াহুল হজরত। তুই নিজে নিজে চিন্তা কর, তুই হলা না হাফ প্যান্ট হিন্দি যদি এইভাবে, তুই তো মুসলমানের হলা, এইভাবে যদি তুই হুন্ডা চালাস তোর তো শরম শেষ। হেতে মনে করে মাইয়ারে হাতের কাছে এনে বিয়া বই যাবে, বই এনে দেখলে খুশি হইব, ঠিক কিনা? হেতে চুলি দি আধা লাইনটা চুল দেখছে, মাগর দেখলে তো ডাকাইতে লাইন লাগে, গাগুয়া গাগুয়া চুল। এসব চুল রাখা কুফুরি, ইমান ভঙ্গের কারণ। এই আফসারে দিছে একটা খেলাই, এটা কেন হাইলি ইমান ভঙ্গের কারণ? তুই হজরত গুগল মুলি সাহেবের জিজ্ঞাস, তারপরে তাহলিকুস শার মাথা মুন্ডন এটা লিখলে গুগলে কই দিব তুই তাইলে চুল রাখার পদ্ধতি সুন্নত তরিকা চাইতে আসত কে? চুলের সব হাদিস চলিয়ে বইয়া নেই। এই এন্দি তুই ছোট ছোট করছো, তুই এন্দি ছোট করছো, তুই এন্দি লম্বা রাখছো, তুই কুফুরি। নবীজি চুল রাখছে 3 রকমে, তুই নবীর তরিকার বাইরে চুল রাখার সুযোগ নাই তো। লিম্মা জিম্মা ওয়াফরা, যদি এভাবে বাবড়ি বাম্পার রাখতি আর অসুবিধা নাই, এটা সুন্নত, এটা এভাবে স্টাইল করে রাখবি, তখন নামাজ পড়া লাগবে।